নমস্কার সবাইকে। আজকের যে মুহূর্তে অনুষ্ঠান এখানে হতে চলেছে সেখানে মঞ্চে উপবিষ্ট আছেন যারা, এর মধ্যে এখনই উপস্থিত হয়েছেন টিআরপিসি চেয়ারপারসন পাতালকন্যা মহোদয়া তথা রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট, উপস্থিত আছেন মেয়র ইন কাউন্সিল হিমানী দেব বর্মা এবং কাউন্সিলর শিল্পী দাস দেওয়ান মহোদয়া, উপস্থিত আছেন ইউনিভার্সিটির অধ্যাপিকা শ্রী চন্ডিকা বসু মজুমদার মহোদয়া। ক্ষমাপ্রার্থী আমি, আর বাকিদের নাম আমার জানা নেই যারা ডায়েস শেয়ার করেছেন। তো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা আমি জানতাম না, এটা জানতাম যেটা মৌ স্বাক্ষর হয়েছে একটা, কিন্তু বিভিন্ন কারণে বা ব্যস্ততার জন্য এতটা জানা আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু গত কিছুদিন আগে যেটা বসন্ত উৎসব ছিল, বাই দ্য ওয়ে আমাকে এখানে আসতে হয়েছে বা আসছি, এসে আমি আপ্লুত আনন্দিত যে এত বড় একটা যজ্ঞ আমাদের, ওনার নামটা না বলাতে আমি আরেকবার ক্ষমাপ্রার্থী, যিনি বোলপুর শান্তিনিকেতন কলেজের মেডিকেল কলেজের বা কলেজের অধ্যাপক শ্রী মলয়পীঠ মহোদয়, ওনার কথাবার্তা শুনে ওনার যে পজিটিভিটি, সেই পজিটিভিটির জন্য যত আঘাত ঘাত প্রতিঘাত আসুক না কেন, আমার মনে হয়েছে সেদিন এটা দেখে উনি 100 না 1000% উনি সাকসেস হবেন এবং সফলতা উনি পাবেন। সেই মোতাবেক আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল এবং আমি ঘুরে ঘুরে সবটাই দেখেছি শুনেছি। আজকেও আমি শুনতে এবং দেখতেই এসেছি যে ওনার প্রজেক্টটা কী, স্কিম কী। মূলত আজকের যে প্রোগ্রামটা চলছে সেখানে মহিলাদের, যা আমরা জানি ভারতবর্ষ না শুধু রাজ্য, সবাই আমরা মহিলা সশক্তিকরণ বলে একটা স্লোগান আমাদের আছে। সেখানে ওনার সঙ্গে আমার একটা মতের মিল রয়েছে যে মহিলাদের উন্নতি, ডেভেলপমেন্ট এবং সশক্তিকরণটা অবশ্যই জরুরি। যদিও আজকের দিনের মহিলারা কেউ অবলা নন। দাদা একটু আগে বলেছেন যে অটোও চালাচ্ছে, আবার হেলিকপ্টার চালাচ্ছে, আবার ফ্লাইটও চালাচ্ছে। তো আমরা কোনো দিকেই পিছিয়ে আছি বলে আমাদের মনে হয় না। তো আগামী দিনে আরও বেশি বেশি করে আমরা যাতে মহিলাদের এগিয়ে নিয়ে আসতে পারি, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং উদাহরণ হয়ে থাকবে আগামী দিনে। উনি বলেছেন 3-4 বছর, কিন্তু আমার মনে হয় না 3-4 বছর লাগবে বলে, আরও অতি শিগগিরই এটা একটা ডেভেলপমেন্ট হবে। এবং আমি যেখানে যেখানে কথা বলছি সেদিনের পর থেকে, গত বসন্ত উৎসবের পর থেকে ওনারা আমার কাছে অন্তত 100-5 মহিলা নিয়ে এখানে অন্তত একটা প্রোগ্রাম করার জন্য আমি একটা আহ্বান রাখছি। তো যারা একটা কর্মসংস্থান তো বটেই, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম স্যারকে যে আপনার এখানে কাজ করতে, বলে না ওইখানের যে লোকাল যারা আছেন তারা তো কর্মসংস্থান পেয়ে গেছে, এটাই আমাদের বড় পাওনা। কারণ কোনো সরকারের পক্ষেই সবাইকে চাকরি দেওয়া, গভর্নমেন্ট সার্ভিস দেওয়া আমার মনে হয় না সম্ভব হয়। সেখানে এরকম একটা যদি অনুষ্ঠান, এরকম একটা যদি পরিকাঠামো তৈরি হয়, ওখানে কি কি থাকবে না থাকবে এটা আমরা পরবর্তী সময় জেনে নিব অবশ্যই। আমিও স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে কতখানি জায়গার উপর করেছেন, যে 150খানি জায়গার উপর এটা করেছে। তো এটা শহরতলি, কোনো অসুবিধা হবে বলে আগামী দিনে হয়তো এটা সার্ভিস অনেক কিছু হয়ে যাবে, গাড়ি সব কিছু হবে, তার জন্য অসুবিধা হবে না। এবং এখন যে ক্লাসটা চলছে আমি মোবাইলে ফেসবুকে দেখছি, সত্যি খুব আনন্দের বিষয় যে ত্রিপুরাতে হয়নি ডেভেলপমেন্ট যদি কেউ বলে, তাহলে সারা ভারতবর্ষ মোতাবেক ত্রিপুরাতেও অনেক কিছুই আমরা দেখেছি। আর বিস্তারিত আমি যাচ্ছি না, আপনারা সবাই জানছেন। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এটাই বলবো যে আজকে যারা দেখেছি এখানে অন্তত আরও বেশি বেশি করে যে মহিলারা সিভিটা জমা দিয়ে এখানে স্যারকে জিজ্ঞেস করে কি কি কাজ ওনাদের করতে পারবে, কোন কোন ক্যাটাগরিতে কে করতে পারবে, ওনাদের যদি কর্মসংস্থা হয়, এটাতে আমাদের সরকার এবং আমাদের বিশেষ পাওনা। এইটুকু বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। নমস্কার সবাইকে, জয় হিন্দ।